महाप्रभु की, गौरांग महाप्रभु की। बेश একটু মনোনিবেশ করে শুনবেন। যান্ত্রিক গোলযোগ হয়েছে, আবার আস্তে আস্তে গোবিন্দের কৃপা থাকলে ঠিক হবে। আর যদি উনি কৃপা না করেন তাহলে আবার ডিস্টার্ব হবে। তো মানিয়ে নিতে হবে, যেদিন যেমন সেদিন তেমন। আমরা তো প্রতিদিনই সেট ভালো পাচ্ছি প্রত্যেক জায়গায়। যাই হোক, এখানে সেটটা ঠিক আছে, চালনা একটু ডিস্টার্ব ছিল। আস্তে 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 ঠিক হবে, আপনারা একটু ধৈর্য ধরবেন। প্রথমে আপনাদের চরণে প্রণাম জানাই আপনাদের ধৈর্যের পরীক্ষার জন্য। আপনারা ধৈর্য ধরে গোবিন্দের নাম শুনছেন। আপনাদেরকে ছোট্ট একটা কথা জানাই, দেবকুমার বাবু যিনি আমাকে বেশ কয়েক বছর আগে থেকে বায়না করেছিলেন, কিন্তু যাই হোক ওনার ডেটে হচ্ছে তো আমার হচ্ছে না, আমার ডেটে হচ্ছে তো ওনার হচ্ছে না, এরকম ডিস্টার্ব হতে 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 এই বছর বললাম শিব চতুর্দশীতে হবে না, যদি আপনি এই ডেটটা নেবেন তাহলে আমার আছে, নইলে আমি এই বছরও পারলাম না। তো উনি বললেন ঠিক আছে আপনি এই ডেটটাই দিন। ওনার কথা অনুযায়ী এই ডেটটাই নিলাম। আপনারা আশীর্বাদ করবেন ওনাকে, যেন উনি প্রতি বছর সুন্দর থেকে সুন্দরতম অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পেরেছে। একজন ব্যক্তি যখন একটা অনুষ্ঠান করায় তখন তার মাথায় কত চাপ থাকে আপনারা সবাই জানেন। তাকে একটু আশীর্বাদ করুন আপনারা উলুধ্বনি হরিধ্বনি দিয়ে, যেন তার সমস্ত কার্য সফল হয়। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? ব্যাস, এই আপনারা শুনতে পেলে হবে। আমাদের একটু জোরে বলুন, রাধা রানী কি, বাহ বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুদেব কি। ঠান্ডা লাগছে কি? পরীক্ষা হল, আপনার কত ডুবে গেছেন, পরীক্ষা হল। বেশ, একবার বলুন, আপন আপন গুরুদেব কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আজকে আপনারা ভাগ্যবান যে একটা শুভ দিনে কীর্তন শুনতে এসছেন। প্রশ্ন করবেন, কৃষ্ণ ভক্তের প্রতিটা দিনই শুভ। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের কোনোদিন অশুভ হয় না, প্রতিদিনটাই শুভ হয়। তাহলে আপনি বললেন আজকে দিনটা শুভ কেন? দেখুন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই প্রত্যেকটা বার আছে। তাহলে ভগবানের বার কোনটা? যেদিন একাদশী হয় সেই দিনটা হচ্ছে ভগবানের বার। আজকে আপনারা ভাগ্যবান যে সবাই ভৈম একাদশী বা জয়া একাদশীতে কীর্তন শুনতে এসছেন। আর আপনারা কারা কারা করেছেন আমি পরীক্ষা করব না, কারণ আপনার সুন্দরবন এলাকার মানুষ। আমি কয়েকদিন আগে কাকদ্বীপে এসেছিলাম, এই মাঝখানেও হয়নি বোধ হয়। তো কাকদ্বীপে একটা বাড়িতে গান হচ্ছিল, জায়গা দিতে পারিনি যদিও। তো প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। আবার এনার কাছে এলাম। আপনাদের এলাকায় আমি কম আসতে পারি এই জন্যে যে আমার প্রচুর চাপ থাকে জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে। আপনাদের চরণাশ্রিত হওয়ার জন্য, চরণধরি পাওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য এলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা হরি কথা আপনাদের প্রেম সে ভক্তি ভরে শোনাতে পারেন। মায়েরা, আজকে হচ্ছে ভৈম একাদশী বা জয়া একাদশী। রবিবার, রবি যদি, রবি প্রত্যেকটা বারে একটা তত্ত্ব আছে। রবি রবি যদি পৃথিবীতে সমঝে সমঝে চল, বুঝে বুঝে চল। যদি কেউ বুঝে বুঝে চলে, ভগবানের ভজনের পথে চলতে পারে, তবে সময়ের পরে তার মঙ্গল হয়। আর যার মঙ্গল হয় তার বুধ মানে বুদ্ধি হয়। আর যার বুদ্ধি আছে তার তো বৃহস্পতি মানে লক্ষ্মী তো সঙ্গে সঙ্গে আছে। আর যার লক্ষ্মী সঙ্গে আছে তার কি আর দুঃখ থাকে গো? তার শুক্র মানে সুখ আছে। আর যার দেখবেন সুখ এসেছে জীবনে, তার পেছনে শনিদেব কিন্তু ঘুরঘুর ঘুরঘুর করছে। তাই শনি যাতে আপনাকে আক্রমণ করতে না পারে তার জন্য কৃষ্ণ ভজন করুন, আর একাদশীর বারটাকে আপনারা পালন করুন। আজকে যে আপনারা ভৈম একাদশী বা জয়া একাদশী করেছেন, আপনাদের হাত তুলতে বললেও আমি দেখতে পাবো না যে কতজন করেছেন, কারণ আপনারা গোটাটাই অন্ধকারে আছেন। আপনারা কোথায় কি করছেন আমি বুঝতেই পারছি না। লাইট যেহেতু আপনাদের কাছে নেই, আমার কাছে আছে। আচ্ছা বেশ, মন দিয়ে শুনে নেবেন যে যেখানে আছেন। আজকে ভৈম একাদশী বা জয়া একাদশী যারা করেছেন তাদের তিনটে লাভ হয়েছে। ভৈম একাদশী বা জয়া একাদশী করলে প্রথম হচ্ছে তার প্রেত জনিতে আর জন্ম হবে না।
আপনার প্রেত জনিতে জন্ম হবে না। দ্বিতীয় কি, আপনি আর মানুষ কুলে জন্ম হবে না আপনার, কেন? আপনার গোবিন্দ চরণে জায়গা হবে। আর তৃতীয় কি, আপনার সংসারে থাকাকালীন যে ছোটখাটো পাপ আপনারা না জেনে করে দিচ্ছেন, বুঝতেই পাচ্ছেন না। ধরুন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, দুটো পিঁপড়ের গায়ে পা দিয়েছেন, পিঁপড়ে মরে গেল, আপনি বুঝতেই পারলেন না। এই অজান্তে যে ছোটখাটো পাপগুলো থাকে, যদি কেউ ভৈমা একাদশী বা একাদশী করতে পারে, তবে তার সেই ক্ষুদ্র পাপ থেকে নিতাই গৌর হরিবল বলে মুক্তি পাওয়া যায়। আমি আপনাদের কাছে একাদশীর তত্ত্ব কথা বহু কিছু বলেছি, তবু যেহেতু একাদশীর দিন আজকে, একটু আপনাদের বলতে হবে। কারা কারা একাদশী করেছেন একটু হাত তুলে দেখান আমাকে। বাহ বাহ বাহ। আচ্ছা, যারা দেখিয়েছেন, হ্যাঁ একটু এগিয়ে যাই। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন? বেশ বেশ। একটা লাইট আমার মনে হচ্ছে ওখানে দিলে খুব ভালো হয়, আপনাদের মুখগুলো না দেখলে বুঝতে পারবো না যে আপনারা কি করছেন। হ্যাঁ, লাইট একটা দিন, তাহলে ভালো হয়। যে দিতে পারেন তো খুব ভালো হয়, অসুবিধা নয়। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? বেশ, আমাকে দেখতে পাচ্ছেন তো? বাস, অসুবিধা নেই। এবার আর হাসছেন না কি করছেন, না কেউ রাগ দেখাচ্ছেন আমাকে, সেটা দেখতে হবে না কি বলছেন। বেশ, ঠিক আছে। মায়েরা, একাদশী যারা যারা করেছেন, তারা কি গতকাল রাত্রিতে ব্রাশ করেছেন? আচ্ছা, যদি কালকে একাদশী, আজকে একাদশী, যদি আজ সকালে কেউ পেস্ট দিয়ে ব্রাশ করেছেন, আপনার কিন্তু একাদশী হলো না। পরিষ্কার জেনে নিন, যারা করেছেন, আজকে যারা পেস্ট দিয়ে মুখ ধুয়েছেন, তাদের কিন্তু একাদশী হলো না। কেউ যদি জিভ ঝুলতে গিয়ে আপনার জিভটা বাই চান্স কেটে গেছে, আপনার কিন্তু একাদশী হলো না। এবার অনেকে বলবে, ভুলে করে ফেললাম, আমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে। আপনি যদি ভুলবশত আগুনে হাত দিন, আগুন কি আপনাকে ছেড়ে দেবে? জোরে বলবেন, আগুন ছেড়ে দেবে না। তাহলে যখন আপনি ভুল করছেন, তখন আপনাকে জানতে আমি ভুল, এই ভুল ভুল করতে করতে আমি নিজেকে ঠিকই করতে পারবেন না। এই জন্য ভুলটাকে কিন্তু ভুল মানতে হবে। একাদশীর দিনে মায়েরা, মহাপ্রভু সুন্দর কথা বলেছেন যে ভগবানকে পাবার দুটো পথ পরিষ্কার হইয়াছে, একটি হচ্ছে হরিনাম, আর একটা হচ্ছে একাদশী। মহাপ্রভু মা সচী মাতাকে কেঁদে কেঁদে বলেছিল, মা তুমি আমার একটা কথা রাখো, যদি এই কথা রাখো মা, আমাদেরকে দেখে শিখতে হবে। কেন? আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। সচী মাকে বলেছিল, মা তুমি একাদশী করো, তুমি যদি একাদশী করো তাহলে সবাই একাদশী করবে, আগে আমরা দেখাবো, তবে অন্যে শিখবে। হতে পারে আপনার বাড়ির একজন একাদশী করে না, আপনি একাদশী করে তাকে ভালো ভাষা দিয়ে, প্রেম দিয়ে তাকে কাছে ডেকে বোঝান, বাবা একাদশী করতে হয়। ঝগড়া করে কোনো কাজ হয় না, প্রেমের দ্বারা হয়। ওই জন্য প্রেমের দ্বারা একাদশী করান। একাদশীর দিনে জানেন আপনারা পঞ্চশস্য খেতে নাই, চাল, গম, জব, ডাল, সরিষা। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, সাদা তেল খেতে পাবেন, ঘি খেতে পাবেন। যে বিছানায় আপনারা প্রত্যেক দিন শুয়ে থাকেন, ওই বিছানায় কিন্তু একাদশীর দিন শোয়া যাবে না। আপনাকে পবিত্র বিছানা তৈরি করে একাদশীর দিন শুতে হবে। একাদশী মানে এই নয় যে লোকের সামনে আপনি দেখালেন যে আমি আজকে উপবাস করেছি, দেখো একাদশী করেছি। একাদশী মানে কিছু প্রতিজ্ঞা করে নিতে হবে। কি প্রতিজ্ঞা করতে হবে? এই প্রতিজ্ঞা, আমি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, আর খারাপ কিছু ভাববো না। যদি আজকে থেকে এই প্রতিজ্ঞা আপনারা করতে পারেন, আপনার জীবন শূন্য হবে। তবে বলে রাখি, 12 মাসে 24টা একাদশী হয়। মুসলিম সমাজে দেখবেন 30 দিন রোজা রাখা হয়। কি কঠিন ব্রত! ভোর 4টের সময় খায়, সন্ধ্যে 6টার সময় খায়, মাঝখানে জল খাওয়া তো দূরের কথা, একটু থুতু পর্যন্ত গেলে না। তাহলে এত কঠিন ব্রত করে 30 দিন পর পর। আর আমাদের 15 দিন পর পর একবার করবেন, তাতে যদি একটু ফলমূল খান, সবজি খেতে পান, এতেও যদি করতে না পারেন, তাহলে কি বিচার করে বলুন, আপনারা কি ধর্মটাকে ঠিক রাখতে পারবেন? আমি বারবার বলবো, এই জন্য প্রতিটি স্টেজে প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি দাদার কাছে নিবেদন রইল, আপনারা সবাই হিন্দু জাতি, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব আপনার। আপনি বাবা হয়ে গেছেন, আপনি ভালো আচার করবেন। বা বা বাবা মানে কি? বা সুন্দর, বা সুন্দর মানে আপনি ভালো বাবা হলে আপনি ভালো সন্তান রেখে যাবেন।
আপনি ভালো মা হলে আপনি ভালো সন্তান রেখে যাবেন। মাটি যদি নোনা হয়, বীজ যদি পোকা লাগা হয়, গাছ তো ভালো হবে না। তাই মাটি যদি ভালো হয় আর পিতারূপী বীজটা যদি ভালো হয়, আমাদের সমাজে কৃষ্ণ ভক্ত সন্তান তো আমরা জন্ম দিয়ে যেতেই পারি। আপনাদের কাছে নিবেদন রইল, একাদশীর ব্রত সম্পর্কে একটা ছোট্ট কথা বলি। যারা নির্জলা করতে পেরেছেন তাদের উত্তম একাদশী, আর যারা ফলমূল সবজি খেয়েছেন ওটা মধ্যম একাদশী। আর গত একাদশীতে আমি মালদা জেলায় ছিলাম, যার বাড়িতে আমার বাসা, তিনি বললেন বাবা একাদশী, বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই। তিনি আমাকে 4 বাটি দুধ দিয়েছে, 2 বাটি সবজি দিয়েছে, 1 থালা ফল দিয়েছে, 2 রকম পায়েস দিয়েছে। শেষে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে কোনোদিন ভাতই খাবো না, আমি চিরদিন একাদশী করব। জেনে নিন, নির্জলা একাদশীর নাম হচ্ছে উত্তম একাদশী, ফলমূল সবজি খেয়ে মধ্যম একাদশী। আর আমাকে যেদিন করিয়েছিল এত সব খাইয়ে উত্তম নয় মধ্যম নয় ধমাধম একাদশী। আপনাকে উত্তম মধ্যম করবেন কিন্তু ধমাধম করবেন না। একাদশীর দিন যত কম খেতে পারবেন তত আপনার লাভ। যদি পেটটাকে 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, তবে তো আপনার একাদশী পালন হবে। আপনারা দেখে নেবেন যারা প্রতিনিয়ত একাদশী করে, যারা করেন না সেই ভাইদেরকে বলবো একবার করে দেখুন, সেই দিন আপনাকে কত সুন্দর লাগবে, নিজেকে ফ্রি লাগবে, শরীরে মনে হয় আজকে আমি হালকা হয়ে আছি, কত সুন্দর আমাকে ভাব লাগছে, ভগবানের ভজন। এটা আমি আপনাদের করতে বলবো, কারণ সনাতন ধর্ম আমাদের, এই সনাতন ধর্মের একটা ভালো বৈশিষ্ট্য কি বলুন তো, আমাদের ধর্ম কিন্তু অন্য ধর্মের নিন্দা করে না, অন্য ধর্মকে কোনোদিন ছোট করে না। আমাদের ধর্মের মানুষ সব ধর্মকে সমানভাবে ভালোবাসতে পারে, এটা হচ্ছে আমাদের ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্যতা। আর একটা কি বলুন তো, সনাতন ধর্ম মানে ছিল, আছে এবং থাকবে। আগুন ছিল, আবার আগুন থাকবে। পৃথিবী ধ্বংস হয়ে গেল, আবার নতুন করে আগুন হবে। পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে সনাতন ধর্ম থাকবে, এর কোনো বয়স নাই। তাই মহাপ্রভু কি করলেন, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ জানি দেখি তারি বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, কে কিনিবি রে, কি কি নিবি নাই, কে কিনিবি রে, তোরা কে নিবি যা চাইবি তাই পাবি, কে কিনিবি, তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি, তোরা যা চাইবি তাই পাবি, কে নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কিনিবি, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম, আমি বিনামূল্যে বিকাইব, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম, আমি বিনামূল্যে বিকাইব, তুমি আমারে কিনিয়ে লহ বলে গৌরী হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। মহাপ্রভু যাকে দেখছেন তাকে বলছে হরিনাম বলো, একবার হরিনাম করো। সত্য যুগের মানুষ ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করেছিল,